সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি এবং রংপুরে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি শুরুতেই যাব শাফির কাছে। ঠিক এই মুহূর্তে সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এখন পর্যন্ত 13টি আসনের মধ্যে প্রায় 10টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া শেষ হয়েছে, আর বাকি আছে মাত্র 16, 17 এবং 18। এই 3টি আসনের প্রতীক প্রার্থীরা আসবেন অথবা প্রার্থীদের পক্ষে কেউ আসবেন, তাদের হাতে প্রতীক বুঝিয়ে দেবেন। তো এইখানে আসার পর যেটি মনে হলো যে সকাল থেকেই যারা আসছেন প্রতীক নেওয়ার জন্য কর্মী সমর্থকদের নিয়ে একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে এবং একটা নির্বাচনী আমেজ। এতদিন ধরে যে এক ধরনের বিধিনিষেধ ছিল প্রার্থীদের কাছে মনে হচ্ছে যে সেই বিধিনিষেধ এখন তো উঠেই গেল, যেহেতু প্রতীক বরাদ্দ হয়েছে এবং তাদের মধ্যে একটা ফুরফুরা ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল থেকেই যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, এই একটা আনন্দ উচ্ছ্বাস তাদের মধ্যে খেয়াল করছে এবং তারা বলছেন যে এখন তারা জনগণের কাছে যাবেন, তাদের প্রতিশ্রুতি দেবেন এবং প্রার্থীরা বলছেন যে জনগণ তাদেরকে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে ভোট দেবেন এবং তাদের সমস্ত লক্ষ্য, যে সমস্ত লক্ষ্য নিয়ে এই নতুন বাংলাদেশ গড়ার যে সমস্ত পরিকল্পনা তারা করছেন সেগুলো বাস্তবায়ন করবেন। এখানে তবে বিএনপি এবং জামায়াতের প্রার্থী যারা আসছেন, এনসিপির প্রার্থীরা যারা আসছেন, তারা কিন্তু এর পাশাপাশি যে পাল্টাপাল্টি অভিযোগের যে একটা ব্যাপার সেটি কিন্তু তারা করছেন। যেমন সকাল থেকে এখন পর্যন্ত যে সমস্ত জামায়াত এবং এনসিপির প্রার্থীরা এসেছেন, প্রত্যেকেই কিন্তু অভিযোগ করেছেন যে নির্বাচনী পরিবেশ আসলে এখন পর্যন্ত ঠিক মানে লেভেল প্লেইং ফিল্ড সেটি তারা দেখতে পাচ্ছেন না, সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলে তারা মনে করছেন এবং তারা একই সাথে বলছেন যে সামনের দিনে যে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে এখন পর্যন্ত একটা নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে যাওয়ার মতো করে তারা একটা অভিযোগ করছেন এবং সামনের দিন যদি এইরকম অভিযোগ, তারা এইরকম পরিস্থিতি চলতে থাকে, তাহলে সামনের দিনে নির্বাচনী পরিস্থিতি আসলে কোন দিকে যাবে সেই প্রশ্নগুলো তারা তুলছেন এবং একই সাথে যে বিএনপির প্রার্থী যারা আসছেন তারা কিন্তু বলছেন এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই দুর্দান্ত পরিবেশ আছে এবং সামনের সময়গুলোতে এবং এই পরিবেশ যদি থাকে তাহলে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আর কয়েকটি আসনের পরেই হয়তো এখানকার কর্মকাণ্ড শেষ হবে। পরবর্তীতে আমরা চলে যাব এখন রংপুরে, সেখানকার প্রতিনিধি রাশেদ জীবনের কাছে। রংপুরের 6টি আসনের 45 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ চলছে সকাল থেকেই। রংপুরের যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেই কার্যালয় থেকে কিন্তু প্রতীক বরাদ্দ চলছে এবং আমরা দেখেছি যে একদম সকালবেলা রংপুর 1 আসন, যেটি আসলে তিস্তা বেষ্টিত গঙ্গাচড়া উপজেলা, সেই গঙ্গাচড়া উপজেলার দিয়েই আসলে প্রতীক বরাদ্দ শুরু হয়। সেখানে আসলে আমরা দেখেছি যে বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজন, জাতীয় পার্টির প্রার্থী যিনি রয়েছেন ব্যারিস্টার মঞ্জুম আলী, একই সাথে জামাত সমর্থিত প্রার্থী রায়হান সিরাজি সহ যারা রয়েছেন তারা কিন্তু আসলে মনোনয়ন গ্রহণ করেছেন। এরপর রংপুর 2, একই সাথে রংপুর 3 নাম্বার আসন পর্যন্ত কিন্তু আসলে প্রতীক বরাদ্দ হয়েছে। এখন কিন্তু রংপুর 4 আসনের প্রতীক বরাদ্দ চলবে। আমরা দেখলাম একটু আগে কিন্তু রংপুর 4 আসনে যিনি আসলে নির্বাচন করবেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তিনি কিন্তু আসলে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়েছেন। একটু পরেই আসলে রংপুর 4-এর যে প্রতীক বরাদ্দ সেটি কিন্তু আসলে শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে এই 3টি আসন, অর্থাৎ রংপুর 1, 2, 3 এই 3টি আসনে এখন পর্যন্ত 19 জন প্রার্থীর আসলে প্রতীক বরাদ্দ করা হয়েছে। আরো 3টি আসন রয়েছে, 4, 5 এবং রংপুর 6। এই 3টি আসনে আরো 26 জন প্রার্থী রয়েছেন যাদের মনোনয়ন আসলে বৈধ ঘোষণা করা হয়েছে, তাদের আসলে প্রতীক বরাদ্দ করা হবে। কিছুক্ষণ পরে আসলে জেলা প্রশাসক আসবেন, এখন আসলে তারা মধ্যাহ্ন বিরতিতে আছেন, তারা কিন্তু এখানে আসবেন এবং আমরা যেটি দেখেছি যে যারা আসলে রয়েছেন এখানে মোট 56 জন প্রার্থী আসলে মনোনয়ন তুলেছিলেন, তার মধ্যে 11 জন আসলে জোটগত কারণে, জোটের সমীকরণের কারণে তারা আসলে প্রত্যাহার করে নিয়েছেন। বাকি যে 45 জন তারা আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আমরা যারা প্রার্থী প্রতীক পেয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন যে নির্বাচনের যে পরিস্থিতি এখন পর্যন্ত তারা সুষ্ঠু বলছেন। যদিও জাতীয় পার্টির যারা রয়েছেন তারা বলছেন যে নির্বাচনের যে যে অধিকার, অর্থাৎ লেভিং প্লেইং ফিল্ড, সেটি তারা বলছেন যে প্রত্যেকটা প্রার্থী সকলের জন্য আসলে লেভিং প্লেইং ফিল্ড আসলে নিশ্চিত করতে হবে সমানভাবে। একই সাথে নির্বাচনের যে পরিস্থিতি, শৃঙ্খলার যে ব্যাপার, আইন শৃঙ্খলা, সেগুলো আসলে তারা আরো জোরদার করার দাবি জানিয়েছেন। এবং এই রংপুর আসনের কথা যদি বলি, রংপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু, তিনি একটু আগে আসলে মনোনয়নপত্র নিয়ে গেছেন। এছাড়া এখানে আরো 2 থেকে 3 জন আসলে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তো সব মিলে যদি বলি যে সকাল থেকে কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন প্রতীক বরাদ্দ চলছে এবং প্রার্থী যারা রয়েছেন তারা সকলেই কিন্তু বলছেন যে এবারে যে নির্বাচন, আগামীকালকে থেকে তারা আসলে জোরে সোরে প্রচারণায় নামবেন। সব মিলিয়ে বলা চলে যে একেবারে উৎসব মুখর পরিবেশে এই প্রতীক বরাদ্দ চলছে। বেলা 4টা পর্যন্ত চলবে এই প্রতীক বরাদ্দ। এই ছিল রংপুর থেকে সবশেষ।
প্রতীক বরাদের খবর আমাদেরকে জানাচ্ছিলেন রংপুর থেকে সহকর্মী আব্দুর রশিদ জীবন এবং ঢাকার সেগুনবাগিচা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি।